বর্ধিত অপরাধ, তার মধ্যে সেবাশ্রয় অন্যতম একটি। সেবাশ্রয়ে বর্তমানে জানা যাচ্ছে যে যারা পাশ করেনি বা স্টুডেন্ট, তাদেরকে নিয়ে গিয়ে উনি চিকিৎসা করিয়েছেন। অনেক আয়ুষ ডাক্তারকে নিয়ে গিয়ে নার্স স্পেশালিস্ট বলে, নিউরো মেডিসিনের ডাক্তার বলে, স্পেশালিস্ট বলে তাকে দিয়ে চিকিৎসা করিয়েছেন। স্বাভাবিকভাবেই লোকজন এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদি তদন্তে এই ধরনের অপরাধ, এ তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তো সাধারণ অপরাধ নয়। তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো যদি অপরাধ উনি করে থাকেন এবং সেটা যদি তদন্তে প্রমাণিত হয়, স্বাভাবিকভাবে আইন ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। তিনি তো আইনের ঊর্ধ্বে নন। তিনি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, কিন্তু তাই বলে উনি আইনের ঊর্ধ্বে যদি ভেবে থাকেন নিজেকে, তাহলে তো মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছে। দেখুন, এখন তৃণমূল কংগ্রেস যে কোনটা তৃণমূল কংগ্রেস আমরা নিজেরাও বুঝতে পারছি না। কেউ কেউ বলছে দুটো হয়েছে, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এম, টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা হচ্ছে টিএমসি কে কালীঘাটবাদী। কোনটা ওরা নিজেরাই ঠিক করুন, কে কোন দিকে থাকবে, তারপরে আমাদের সাথে লড়াই হবে পরে। পার্টি অফিস নিয়ে দখল নিয়েও লড়াই চলছে। একদিকে কালীঘাট তৃণমূল, একদিকে পার্টিটাই নিয়ে কার দখলে থাকবে সেই নিয়েই তো লড়াই চলছে। পার্টি অফিস নিয়েও লড়াই চলবে, এটাই স্বাভাবিক। তৃণমূলে এখন লড়াই চলবে, পার্টিটা উঠে গেছে, আমরা তো বলেছিলাম না উঠে যাবে, পার্টি হারলে পরেই সেই জায়গাতেই যাচ্ছে আগামী। হাসপাতাল থেকে ভোগও দেয়নি, বার্থ সার্টিফিকেট জন্ম হয়নি, খড়গ্রাম ব্লক আছে, তাও নিজেদের সংখ্যাপত্র উঠছে। এসআইআর এর আঙ্গিকে হয়তো অনেকে এই ধরনের কর্মকাণ্ড করেছে, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতাদের, লোকাল নেতাদের যোগাযোগ আপনারা খুঁজলে পরেই পেয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে, সিআইডির হাতে হয়তো তদন্ত যদি যায় আগামী দিনে আরো বড় কিছু বেরোতে পারে। দেখুন, এটা আমাদের পার্টির ম্যানিফেস্টো বা সংকল্পপত্রে ছিল। স্বাভাবিকভাবে দুটোই তো খুব বড় বড় ইনস্টিটিউশন, স্বাভাবিকভাবে সময় লাগবে। এক্ষেত্রে রাজ্য সরকার এই বিষয়ে অগ্রসর হয়েছে। আগামী দিনে এই বিষয়ে চিন্তা ভাবনা করে কোথায় হওয়ার সেই বিষয়টি ঠিক হবে। আজকে যে আপনি যে আইআইটি তে সংগঠন অনুষ্ঠানে, সেই আইআইটি অনেক ছাত্র পরপর সুসাইডের ঘটনা ঘটেছে। আপনাদের সেই আলোচনা হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আইআইটিতে স্টুডেন্টদের এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু এই আইআইটিতেই হয়েছে এরকম কথা নেই, ভারতবর্ষের বিভিন্ন আইআইটিতে এটা দেখা যাচ্ছে। কিন্তু দাদা বিগত কয়েক বছর ধরে টানা এটার মূল যেটা হচ্ছে মানসিক চাপ হিসেবে নেওয়া পড়াশোনাকে। প্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। পড়াশুনো মানসিক চাপ হতে পারে। আইআইটিতে চান্স পাওয়া একটা বিরাট বড় ব্যাপার। তো স্বাভাবিকভাবে তারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসেন, তারা ভারতবর্ষের অন্যতম প্রথম দীক্ষার ছাত্রছাত্রী। স্বাভাবিকভাবে কেন মানসিক প্রেসারে পড়ে যাচ্ছে? এই ইঁদুর দৌড় এখনকার দিনে, ফার্স্ট হওয়ার জন্য দৌড়, চাকরি পাওয়ার জন্য দৌড়, এই দৌড় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইভাবে দৌড়লে পরে মানুষ জীবনে শান্তি পাবে।